হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর ঠাকুরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো একবারে ভোজবাড়ির স্টাইলে নিরামিষ ভাবে আলু পটলের রেসিপি। সেটা তোমরা পুজো পার্বণেও ট্রাই করতে পারো। তাহলে ফার্স্টেই দেখে নাও, আমি এখানে মিক্সিতে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি কয়েকটি পুরো আদা কুচি, জিরে আর একটা লঙ্কা। তোমরা কিন্তু লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী নিতে পারো। তারপর কিছুটা জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তারপর আমার মনেই ছিল না যে তার মধ্যে আমি একটু মৌরি দেব। তো আমি ওই পেস্টটার মধ্যে কিছুটা পরিমাণে মৌরি দিয়ে আবার একটু জল মিশিয়ে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এখানে খুব সামান্য মশলাপাতি দিয়ে রান্নাটা করব। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি আলু আর পটলটা দিয়ে ভালো করে আলু পটলটাকে ভেজে নেব। আমি কিন্তু এখানে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে নিই। তোমরা যদি কেউ আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে দেখবে প্রত্যেকটা আলুর রেসিপিতে আমি কিন্তু আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়ে তারপর ভেজেছি। কিন্তু এই রান্নাটা একবারে নতুনত্ব স্বাদের হবে, সেজন্য আমি আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে নিই। তারপর আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি আলু আর পটলটা আমার সেদ্ধ হয়ে যায়। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখলাম। আর এইদিকে দেখো, আমাদের এখানে গরম মশলা রেডি হয়ে গেছে। দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর কিছুটা পরিমাণে গোটা জিরে। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা টক দই। আর আমি ওই টক দইতে নিলাম একটু লবণ দিয়ে টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই দেখো, ফেটাতে আমার কিন্তু এদিকে আলু আর পটলটা অনেকটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটু ভাজলেই কিন্তু আমি নামিয়ে নেব। আবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই দিকে আমি কিছু গুঁড়ো মশলা তৈরি করে নেব। যেমন আমি এখানে নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে জিরেটা নিয়ে নিই, কারণ আমি জিরেটা কিন্তু গোটা জিরেটাই মিক্সিতে আমি পেস্ট করেছি। তারপর কিছুটা জল অ্যাড করে আমি এটাকে গুলে নিয়েছি। আর এই দিকে আমার আলু আর পটলটা কিন্তু একদম ভাজা কমপ্লিট। তোমরা দেখে বুঝতেই পারছো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আলুটাও কিন্তু আমার 95% সেদ্ধ হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলাগুলো দিয়ে আর ওই মশলার পেস্টগুলো দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে নেব। আর যখন ওই মশলার কাঁচা গন্ধটা হালকা চলে যাবে, তখন ওই গুঁড়ো মশলার যে আমি পেস্টটা গুলে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তোমরা কিন্তু এই রেসিপিটা আমার পুরোই দেখো, তার কারণ আমার এই যে রেসিপিটা কিন্তু একদম নতুনত্ব খেতে হয়েছিল। সেটা কেন, সেটা কিন্তু আমি ভিডিওর একবারে শেষে বলবো। আর তারপর আমি এখানে দিয়ে নিলাম কিছুটা পরিমাণে চিনিটা অ্যাড করে ভালো করে মশলাটা কষানোর পর আলু আর পটলটাও আমি এখানে দিয়ে নেব। আমি মশলার সাথে আলু আর পটলটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে কি করব তোমরা দেখতে থাকো। এই দেখো, আলু আর পটলটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। আমি এখানে 4টে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আবার আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা আমি এখানে দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর আমি আবার কিন্তু এটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু প্রথমেই লবণ ইউজ করিনি। তোমরা যদি মশলা যখন কষবে তখন যদি লবণটা অ্যাড করো তাহলে কিন্তু মশলাটা লেগে যাওয়ার চান্স খুব বেশি থাকে। সেজন্য আমি কিন্তু লবণটা একটু লাস্টে দেওয়ারই চেষ্টা করি। তারপর ওই আলু পটলটা যে বাটিতে রেখেছিলাম সেখানে তেল লেগে থাকাতে সেখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে নিয়ে
আমি কড়াইয়ে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার দেখো আমার অনেকটা কিন্তু আলু পটলটা কষানো হয়ে যাওয়ার পর আবার বেশ খানিকটা জল আমি এখানে অ্যাড করে দিলাম। জল দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিব। আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। আমার কিন্তু এখানে আলু পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট আমি জলটা দিলাম বলে কিছুক্ষণের জন্য আমি ঢেকে সিম আঁচে এটাকে রেখে দিলাম। এবার কিন্তু আমার আলু পটলের দমের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, কি বলো? তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো এইটা হচ্ছে আমার ফাইনাল রান্নার লুক। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার এই রান্নাটার মধ্যে একটু নতুনত্ব আছে, নতুনত্ব স্বাদ আছে। সেটার কি টিপস সেটা বলবো? সেটা অবশ্যই বলবো। সেটা হচ্ছে গোটা মৌরি। তোমরা হয়তো ফার্স্টেই দেখেছো আমি ওই যে পেস্টটা করেছিলাম আদা লঙ্কা, তার মধ্যে একটু মৌরি দিয়েছিলাম। সেটাই হচ্ছে আজকের টিপস।